বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার ব্যাপারে কথা বলবো তিনি হচ্ছেন একজন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব, জনাব মনিরুল ইসলাম মনির সাহেব। 1989 সালে বেগম খালেদা জিয়ার সরাসরি হাত ধরে যার রাজনৈতিক হাতে করি, তারপর থেকে উনি বিভিন্ন সময় জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য আরো পদবিগুলো উনি সাদরে গ্রহণ করেছেন। সর্বশেষ 2025 সালে ভাষণ মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের সময় উনি বিভিন্ন সময় পলাতক রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন। ওনার বাসস্থানে খুব কমই আমরা ওনাকে দেখতে পেয়েছি। উনি বিভিন্ন সময় বহুবার জেলে গিয়েছেন। উনি বিভিন্ন সময় ওনার আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছেন, কিন্তু তারপরও তিনি দমে যাননি। তিনি তার সাংগঠনিক কাজ উনি নিরলসভাবে চালিয়ে গেছেন, কোনো ভয় পাননি। যখন দুঃসময় ছিল তখন তিনি নেতৃত্ব দিয়েছেন গাজীপুর মহানগরের। 5 আগস্ট 2024 সালের ফ্যাসিস্ট সরকার হাসিনা পতনের পরপরই বিএনপির জয়কার, সব দিকে বিএনপি আর বিএনপি, আওয়ামী লীগের কোনো লোকই পাওয়া যাচ্ছে না। ঠিক তখন এই রাজনৈতিক ব্যক্তিত্ব, যার ব্যাকগ্রাউন্ড আপনি যদি ঘুরে দেখেন দেখবেন খুবই ভালো, অত্যন্ত ভালো। মানুষের একজন নেতা, যিনি জনমানুষের কথা বলেন, তাকে কিনা দল থেকে বহিষ্কার করা হয়েছে। কি কারণে হয়েছে সেটা আসলে পরিষ্কার না। আসলে আমি বলবো ওনার ব্যাপারে যে দলগত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটা অত্যন্ত হালকাভাবে তদন্ত করা হয়েছে। আমরা ওনাকে ওনার পদবিগুলো ফিরিয়ে দিয়ে ওনাকে দলভুক্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাই এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি দ্রুত যেন ওনার পদবিগুলো ফিরিয়ে দিয়ে ওনাকে দলভুক্ত করা হয়, নয়তোবা পরিচ্ছন্ন রাজনীতি যারা করেন তারা রাজনীতি থেকে সরে আসবেন। বিএনপির কলাকৌশলী যারা রয়েছেন ওনাদের কাছে গাজীপুর মহানগরবাসীর আকুল আবেদন থাকবে ওনাকে যেন অতি দ্রুত ওনার দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে ওনাকে দলভুক্ত করা হয়। বিএনপির দুঃসময় যারা ছিল তারাই সুসময় থাকবে, সেটাই সত্যি, সেটাই আমরা আশা করছি। এবং বিএনপি এরকম একটি বোধ থেকে নিজেদেরকে শুধরে নেবে, সেটাই আমরা আশা করছি। ওনার ব্যাপারে সঠিক তদন্ত করে সঠিক পাওনাটুকু বুঝিয়ে দেওয়ার জন্য গাজীপুর মহানগরবাসী মুখিয়ে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।